সূরাতুল মুলক। সূরাতুল মুলক নামে একটি সূরা আছে। এই সূরা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আল্লাহর নবী তিনি বলছেন, সূরাতুম মিনাল কুরআনি ما هي إلا 30 آية خاصمت عن صاحبها حتى أدخلته الجنة وهي تبارك الذي بيده الملك। কোরআনে একটি সূরা আছে, সেই সূরাটিতে 30টি আয়াত আছে। কেউ যদি প্রতিদিন ঘুমানোর আগে দিয়ে অথবা ইশারের পরে এই 30টি আয়াত প্রতিদিন পাঠ করে ঘুমায়, কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষে সাক্ষ্য দেবে। এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবে যে, হে আল্লাহ, এই ব্যক্তিটা প্রতিদিন সে সূরাতুল মুলক তেলাওয়াত করত, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওই সূরাতুল মুলক পাঠকারীকে জান্নাতে প্রবেশ না করাবেন, ততক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলক আল্লাহ তাআলার সাথে কথা বলতেই থাকবেন। হাদিসটি হলো সহিহুল জামিআর 3644 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سورة من القرآن قرآن একটি সূরা আছে 30 آية شفعت لرجل حتى غفر له। ওই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কত সময় পর্যন্ত সুপারিশ করবে? হাত্তা গুফিরা লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে মাফ করেন ততক্ষণ পর্যন্ত সেই সূরাটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে এবং ওই বান্দার জন্য জান্নাতের সুপারিশ করতে থাকবে। ওয়াহিয়া সূরাতুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক, যে সূরাটি রয়েছে 29 নম্বর পারার 1 নম্বর সূরা। হাদিসটি হলো জামিউত তিরমিজি নামক গ্রন্থের 2891 নম্বর হাদিস।